আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজ চলে এসেছি শাহি গরম মসলার রেসিপি নিয়ে। কোরবানির ঈদ স্পেশাল এই মশলাটা হোমমেড বানিয়ে নিব। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো, 1 কাপের থেকে একটু কম জিরা, আর 1 কাপের মতো নিয়ে নিচ্ছি ধনিয়া। তো দুঃখিত, আমার যখন ভিডিও নিয়েছিলাম তখন বুঝতে পারিনি, ভিডিওটা অফ ছিল। তো এখানে 2 রকমের আমি আগে থেকে নিয়ে নিয়েছিলাম। 10 গ্রামের মতো এলাচ নিয়েছি, 15 থেকে 10 গ্রাম হবে নিয়েছি দারচিনি, নিয়েছি 2 টো পিপুল। এই মশলা মশলাটা খুবই স্পাইসি, তাই 2 টো নিয়েছি। এটা নেহারি রান্নার জন্য কিন্তু খুব কাজে আসে। আর এখানে কিন্তু মাংসের রান্নার ক্ষেত্রেও দারুণ স্বাদ আসবে। দিচ্ছি 10 গ্রামের মতো মিষ্টি জিরা সফট, 10 গ্রামের মতো লং নিয়েছি, 5 গ্রামের মতো গোলমরিচ। তো গোলমরিচটা এখানে আমি কম ব্যবহার করেছি, আপনারা চাইলে 10 গ্রামই ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা 10 গ্রাম। আর এই শাহি গরম মশলাটায় শাহি জিরাটা কিন্তু রাখতেই হবে মাস্টলি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি রাঁধুনি 10 গ্রামের মতো। এই রাঁধুনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে চাইবেন, মানে চেষ্টা করবেন। এটা সব গ্রোসারি শপে পেয়ে যাবেন। এখানে নিয়েছি 10 গ্রামের মতো সরিষা। আমি সাদা সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা কালো দুটোই মিলিয়ে নিতে পারেন, অথবা যেকোনো একটা। এখানে নিয়েছি 5 গ্রামের মতো মেথি। আর মেথি দানাটা কিন্তু শাহি গরম মসলায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে নিয়েছি 10 থেকে 12টা তেজপাতা, আর আমি এই তেজপাতাগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যার কারণে এটা যখন আমি গরম করব তখন এটা মুচমুচে ভাবটা যাতে দ্রুত চলে আসে, আর ব্লেন্ডার করলে যাতে খুব সুন্দর করে মিশে যায়। ও আরেকটা কথা, এখানে আমি যা যা নিয়েছিলাম আগে বলতে কিছুটা ভুলে গেছি। এখানে আছে 16 গ্রামের মতো দারচিনি, যেটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর ওখানে আছে হাফ কাপের মতো করে ধনিয়া জিরা, হাফ কাপ নিয়েছি এলাচ। তো এখানে 10 থেকে 12টা নিয়েছি শুকনো মরিচ, আর এই শুকনো মরিচটার কারণে কিন্তু মশলাটার কালার সুন্দর আসবে। এখানে আস্ত একটা গোটা জয়ফল নিয়েছি, আর এই জয়ফলটা কিন্তু অবশ্যই দিবেন। আর নিয়েছিলাম 5 গ্রামের মতো জয়ত্রী। তো এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি অবশ্যই সবগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটা তৈরি করে নেব। ডাইরেক্ট চুলায় চলে এসেছি। চুলাতে একটা প্যান বসিয়ে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। তারপরে চুলার হিটটা একদম লোয়ে রেখে দিয়েছি। আর এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে গরম করে নিব। একদমই কিন্তু ভাজা যাবে না, আর মশলা থেকে কোনো রকম যাতে ভাজা গন্ধ না ছাড়ে সেই দিকেও খেয়াল রাখতে হবে। তার জন্য কিন্তু ননস্টপ অনবরত নেড়ে যেতে হবে। আরেকটা কথা, এখানে কিন্তু আমি একটা জিনিস মিসিং রেখেছি, সেটা হচ্ছে কালো যে বড় এলাচটা রয়েছে সেটা। আপনারা যদি চান তাহলে সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি স্টার মশলাটাও 10 গ্রামের থেকে একটু কম, 7 গ্রাম হবে, অ্যাড করে নিয়েছি, কারণ এটা খুবই স্পাইসি একটা মশলা। খুব বেশি ব্যবহার করলে এটার ঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই সবগুলো উপকরণ যদি আপনারা মেজারমেন্টে মেপে নেন তাহলে এই গরম মসলার রেসিপিটা কিন্তু পারফেক্ট হবে। আর এই কোরবানি ঈদে আপনারা এই রেসিপিতে এই মসলাটা দিয়ে যেকোনো রেসিপি রান্না করতে পারবেন। গরু, খাসি, ভেড়া, উট, দুম্বা সবকিছুই কিন্তু এই শাহী গরম মসলাটা দিয়ে রান্না করে নিতে পারবেন। আর এটা কিন্তু একদম পারফেক্টলি প্যাকেটজাত যে মসলা আছে সেগুলোর মতোই হবে। এটা একদম বাবুর্চিরা যে পারফেক্ট ভাবে তৈরি করে সেই রেসিপিটা আমি এখানে শেয়ার করেছি। তো এখানে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি মসলাটা কতটুকু গরম হয়েছে। তো হাত দিয়ে দেখার পরে বুঝতে পারলাম মসলাটা হালকা গরম হতে শুরু করেছে, এখনো মুচমুচে ভাবটা আসেনি। আর এইভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। তো কিছুক্ষণ পর আবার চেক করে নিলাম যে কতটুকু গরম হয়েছে, হাতে সহনীয় ভাবটা রয়েছে এখনো, তার মানে এখনো মুচমুচে ভাবটা আসেনি। আপনারা চাইলে এই প্রসেসটা চুলার নিচে রেখে গরম করে নিতে পারেন, অথবা রোদে দিয়েও কিন্তু করে নিতে পারেন, তবে আমি এটা করিনি, অনেক লং প্রসেস হয়ে যায়। তো দেখুন আমার পারফেক্টলি মশলাটা গরম করা হয়ে গেছে, মুচমুচে একটা ভাব চলে এসেছে। দেন এটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপর গ্রাইন্ডার জারে গ্রেড করে নিয়েছি। আর দেখুন একদম পারফেক্টলি গরম মসলা তৈরি হয়ে গেছে ঝটপট। তো বাইরে থেকে কিনে না এনে বাসায় যদি একটু কষ্ট করে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাহিরের ক্ষতিকর জিনিস থেকে নিজেদের অনেকটাই রক্ষা করে নিতে পারবো। তো আমার এই গরম মশলার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই মসলাটা কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তার জন্য এখানে প্রিজারভেটিভ হিসেবে কিছুটা লবণ ব্যবহার করবেন, তাহলে মসলাটা একদমই নষ্ট হবে না। আপনারা এয়ারটাইট বক্সে বা কোনো জারে ভরে এটা কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারবেন। তো আমার রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আমি একদমই নতুন। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। ইউটিউব
চ্যানেল থেকে যারা দেখছেন, নতুন পুরাতন সকল বন্ধুদের ঈদ মোবারক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকেও পেয়ে যাবেন আপনার পাশে। তো আজকে চলে যাচ্ছি, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।